নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ওলের ডালনার একটা রেসিপি। যারা নিরামিষ খান বা খেতে পছন্দ করেন তাদের আমি অবশ্যই বলবো এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি খুবই টেস্টি এবং খুব সহজভাবে রান্না করে নেওয়া যায় এই রেসিপিটা। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি। আর এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, তার সাথে এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো সরষে। এর সাথে আমি এখানে আরো বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি, যেমন একটা টমেটো যেটাকে এইভাবে মাঝে মাঝে আমি কেটে নিয়েছি, ছোট 2 টুকরো আদা ও তার সাথে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর তারপর অল্প পরিমাণ জল দিয়ে আমি এই মশলার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এরপর এই পেস্টটা আমি একটা ছোট্ট বাউলের মধ্যে রেখে নিচ্ছি। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিলাম ভেজানো ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে ছোলার ডালটা ব্যবহার করছি, আপনারা চাইলে মটরের ডালটাও এই রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এরপর আবারও আমি এখানে গ্রাইন্ডিং জারটা নিয়ে নিলাম। এরপর আমি এই ভেজানো ছোলাগুলো এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সমস্ত ডালটা গ্রাইন্ডিং জারে দেওয়ার পর আমি এই ডালটাকে মিহিভাবে বেটে নেব। এই দেখুন আমি এখানে ডালটাকে মিহিভাবে বেটে নিয়েছি। দেখুন ডালের টেক্সচারটা ঠিক এই রকম হবে। চলুন এরপর আমি একটা বাউলের মধ্যে এই ডাল বাটাটা রেখে নিচ্ছি। এই দেখুন একটা বাউলের মধ্যে আমি এই ডাল বাটাটা রেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ ও স্বাদ মতো নুন। এরপর এই নুন আর হলুদটাকে আমি ভালোভাবে ডাল বাটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মেশাতে মেশাতে আমি ডাল বাটাটাকে একটু এইভাবে ফেটিয়েও নিচ্ছি। এইভাবে ডাল বাটাটা ফেটিয়ে নিলে বড়াগুলোও খুব নরম হবে এবং বড়াটা খুব ভালো ফুলবেও। এই দেখুন আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এই বড়াগুলো ভেজে নেব। তবে তার আগে দেখে নিন এই ওলের ডালনা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ওল, যেটাকে আমি এইভাবে কেটে তারপর সেদ্ধ করে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা আলু, যেটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আলুটা কিন্তু কাঁচাই আছে, আলুটা আমি সেদ্ধ করিনি। এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। আমি যেহেতু প্রথমে বড়াগুলো ভেজে নেব, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এইসব রান্নাগুলো কিন্তু আমি সর্ষের তেলেই রান্না করা পছন্দ করি। আপনারা যদি অন্য কোনো তেল ব্যবহার করতে চান তবে অবশ্যই করতে পারেন। আর তেলটা গরম হয়ে গেলেই ডাল বাটাটা নিয়ে তেলের মধ্যে ঠিক এই রকম ভাবে দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এরপর এক সাইডটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি অপর সাইডটাও ঠিক এইভাবে ধীরে ধীরে পাল্টে দেব। এখানে দেখুন বড়ার দুদিকটাই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এই বড়াগুলো একে একে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি বড়াগুলো একে একে ভেজে তুলে নেব। সমস্ত বড়াগুলো এখানে ফ্রাই করে নিয়েছি।
এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। এখানে আমি আলুটাকেও ভালোভাবে ফ্রাই করে তুলে নেব। এই দেখুন, ঠিক এইরকম লাল লাল করে আলুটাকে তুলে নিতে হবে, তার কারণ ওলটা প্রায় আমরা সেদ্ধ করে নিয়েছি, তাই আলুটাকে একটু ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চুটকি হিং, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, যেটাকে আমি এইভাবে মাঝে মাঝে ছিঁড়ে নিয়েছি। এরপর এই ফোড়ন থেকে যখনই একটা সুন্দর গন্ধ বের হবে, ঠিক সেই সময় তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। আর এই মশলাটি দেওয়ার পর মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর এই মশলাটাকেও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আর বেশ কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলেই আমি এখানে সেদ্ধ করে রাখা ওলটা এবং ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ওল আর আলুটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার সমস্ত ফ্লেভারগুলো এই ওল আর আলুর মধ্যে ঢুকে যায়। আর এই ওল আর আলুটাকে কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে এটা কষাতে অনেকটা সুবিধে হয়ে যায়, নিচে লেগে না যায়। এইভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, তখনই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর নুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা যখনই ফুটে উঠবে, তখনই আমি এখানে ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো। আর এই ঘি গরম মশলাটা দেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপর পরিবেশন করব এই ওলের ডালনা। এখানে আমি গ্রেভিটা একটুখানি বেশি রেখেছি, তার কারণ এটা ঠান্ডা হয়ে গেলেই অনেকটাই টেনে নেবে। তাহলে আপনাদের কেমন লাগলো এই রেসিপি, তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।